আসসালামু আলাইকুম। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের বিস্তারিত আমরা আলোচনা করব এবং ব্রাশের কিছু সেটিংস যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্রাশ টুল ফটোশপের খুবই একটা ইম্পর্টেন্ট টুল। এই টুল সম্পর্কে যদি আপনার ভালো নলেজ থাকে তাহলে আপনি এই টুলটাকে ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, অনেক সুন্দর ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। ওকে, সো চলুন আমরা ফটোশপে চলে যাই। বরাবরের মতো আমরা ফটোশপে চলে আসলাম। সো আমরা ইতিপূর্বে যে টুলগুলো দেখেছি, প্রিভিয়াস যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম। সো আমি আশা করি যে আপনারা হচ্ছে সেই প্র্যাকটিসগুলো করবেন বা করতেছেন। সো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাচ্ছি। সো একটা পর্যায়ে কি আমাদের টুলগুলো মোটামুটি শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা ক্লাসগুলো করব। ওকে, সো ব্রাশ টুল আমরা চেনে নেই। সো এটা হচ্ছে ব্রাশ টুল। আপনি যদি মাউসটা দেখে রাখেন, দেখতেই পাচ্ছেন যে ব্রাশ টুল। সো এই ব্রাশ টুলের উপরে ঠিক দুইটা আরো টুল আছে, দুইটা টুল আছে। সো এই টুলগুলো যেমন হচ্ছে আইড্রপার টুল এবং হচ্ছে এরিয়া স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল। সো এগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো। ওকে, এই টুলগুলো স্পেশালি ইউজ হয় হচ্ছে ইমেজ রিটাচের জন্য। সো ওইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আপাতত আমরা আমাদের এই ব্রাশ টুল নিয়ে কথা বলবো। ওকে, আমি যদি এই ব্রাশ টুলের মধ্যে, যেহেতু এখানে আপনার একটা অ্যারো সাইন দেওয়া আছে, সো আমি যদি এখানে 1 সেকেন্ড ক্লিক করে ধরে রাখি তাহলে আমার ভিতরে আরো কতগুলো টুল দেখা যাবে। সো এখানে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সচার টুল, এইগুলো মানে আমাদের প্রয়োজন হয় না, নর্মাল টুল। সো এগুলো আপনার না জানলেও চলবে, বা আমি দেখাই দিব তারপরও কোনটা কি কাজ করতেছে। বাট আমাদের ফোকাস হচ্ছে এই ব্রাশ টুল, রাইট? সো আমরা এই ব্রাশ টুলটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাকচুয়ালি ব্রাশ টুল কি করতেছে, এখানে এই ব্রাশ টুলটা মূলত আমরা যদি আমি একটু আমাদের ফিজিক্যালি কোনো এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে আমরা যে রং রং যারা করে, যেমন দেওয়ালে রং করতেছে, বিভিন্ন বস্তুর উপর রং করতেছে, তাই না? এই যে রং করতেছে, এই রঙের জন্য যে আমরা একটা এলিমেন্ট বা একটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট ব্যবহার করি, তাই না? সেটা হচ্ছে ব্রাশ। সো ওই ব্রাশ দিয়ে কিন্তু বিভিন্ন রং টং যা করে সেগুলো করতেছে। তো এখানেও সেম, আমরা ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্নভাবে রং নিয়ে খেলা করব, বিভিন্ন রং টং করতে পারবো। তাছাড়া হচ্ছে এই ব্রাশ টুলের আরো কিছু সুন্দর সুন্দর ব্যবহার আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, সো প্রথমে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমরা কি করব, জাস্ট আমাদের যে এই যে আর্টবোর্ড আছে, আমাদের যে এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে এইভাবে টান দিব। দেখেন, সো দেখেন এখানে আমি জাস্ট টান দিলাম, অর্থাৎ ব্রাশে আপনার ব্রাশের যে আমরা ফিজিক্যাল যদি চিন্তা করি, রঙের যে বালতি থাকে, রঙের বালতির মধ্যে বা রঙের ডিব্বার মধ্যে হচ্ছে ব্রাশটা চুবিয়ে জাস্ট এইভাবে আপনার ব্রাশের যে আটা আছে ওটা যদি আপনি রং করার ট্রাই করেন তাহলে কিন্তু এরকম হবে, তাই না? তো এইভাবে দেখেন, ঠিক এইভাবে আমরা হচ্ছে এই রংগুলো করতে পারি, রাইট? এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে কালারটা, রেড কালারটা কেন হচ্ছে, বা এখানে হালকা পিঙ্ক, সো এই পিঙ্ক কালারটাই বা কেন হচ্ছে? সো এটার রিজন হচ্ছে এখানে আমার যে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে দেখেন ফরগ্রাউন্ডে হচ্ছে আমার রেড কালারটা আছে, রাইট? সো এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটাই মূলত এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট? সো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে এখানে আপনার হচ্ছে আনডু করে নিলাম। আমি এখানে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি এখানে হচ্ছে ব্লু কালারটা করে দিই। ওকে, তো এখন যদি আমি এখান থেকে এবার টান দিই তাহলে দেখেন ব্রাশ হচ্ছে, রাইট? অথবা আমি যদি এখান থেকে সোজা একটা টান দিই, দেখেন এখানে একটা ব্রাশ হচ্ছে। সো এইটাই হচ্ছে বেসিক যে ব্রাশ টুল। ব্রাশ টুল অ্যাকচুয়ালি এই কাজটাই করতেছে, রাইট? এখন এখানে একটা বিষয় আছে, আমার এই ব্রাশটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ, রাইট? এখন আমি যে ব্রাশটা সিলেক্ট করা আছে, আমি সেটা হচ্ছে হার্ড ব্রাশ আমার সিলেক্ট করা আছে। তো এই হার্ড ব্রাশ এবং হচ্ছে সফট ব্রাশ এগুলো আমরা কোথা থেকে পাবো, রাইট? সো এখানে ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে অপশন বারে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, রাইট? এই যে গোল আকার একটা আইকন দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে ব্রাশের সাইজ বা ব্রাশের স্টাইল। ওকে, সো ব্রাশের স্টাইল আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে
কিছু ব্রাশের স্টাইল এখানে দেখা যায় বা কিছু ব্রাশ এখানে দেখাচ্ছে। ওকে, সো এই যে ব্রাশগুলো দেখাচ্ছে, সো এই ব্রাশগুলো ঠিক নিচে দেখেন, আমি যদি এখানে মাউসটাকে হোভার করি তাহলে আমার এখানে আরো কিছু দেখাচ্ছে, রাইট? সো এখানে দেখেন জেনারেল ব্রাশেস নামে এটার নাম। আমি এটা যেহেতু একটা ফোল্ডারের মধ্যে আছে, এখানে আমি এটাকে ক্লিক করি তাহলে আমার ব্রাশগুলো ফোল্ডারের মধ্যে ঢুকে যাবে। তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে এবং প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে বিভিন্ন ব্রাশ আছে। সো এই যে জেনারেল আমরা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে ফটোশপে থাকবে কয়েকটা ব্রাশ আছে যেগুলো বাই ডিফল্ট থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে একটা এখানে। সো এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ব্রাশ দেখা যাচ্ছে, রাইট? প্রত্যেকটা ব্রাশের নাম আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে সফট ব্রাশ, এটা হচ্ছে হার্ড ব্রাশ, এবং নিচে দেখেন সফট রাউন্ড, দেন হচ্ছে আবার এখানে হার্ড রাউন্ড, বিভিন্ন রকমের ব্রাশ আছে, রাইট? সো এটা আমরা দেখব। আমি এখানে জাস্ট এখন সফট ব্রাশটা চিনব। সো যেহেতু আমরা এখন হার্ড ব্রাশ সিলেক্ট করা আছে, আমার হচ্ছে এখানে হার্ড ব্রাশ, এগুলো হচ্ছে হার্ড ব্রাশ। সো আমরা হচ্ছে সফট ব্রাশ নেব, রাইট? আমি এখানে যদি আপনার নাও থাকে কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছে এই জেনারেল সেটিংস ব্রাশ এখান থেকে গিয়ে দেখেন এখানে আমার হার্ড ব্রাশ আছে। সো প্রথমে হার্ড ব্রাশটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিচ্ছি। অলরাইট, এখন আমি যাই, আমি এখান থেকে হার্ড ব্রাশটা নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে একটা ব্রাশ করলাম, রাইট? এখন আমি আবার এখানে যাব, এখানে দেখেন সফট ব্রাশ নামে একটা ব্রাশ আছে, এই ব্রাশটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে আমি এইভাবে ড্র্যাগ করলাম। তাহলে দেখেন সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ দুইটা ব্রাশের এখানে ডিফারেন্স। ওকে, সো এটা যেন আপনাদের ক্লিয়ার হয় সেই জন্য আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিলাম যে সফট ব্রাশটা কি এবং হচ্ছে হার্ড ব্রাশটা কি। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু আন্ডু করে দিই। এখন দেখেন এই যে আমরা সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলটা কিন্তু ছোট আছে, তাই না? সো এই সার্কেলটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, ছোট অথবা বড় করতে চান, তাহলে আপনি করতে পারবেন কিবোর্ড থেকে। যদি থার্ড ব্র্যাকেট যে স্টার্ট, সেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস 2-3টা ক্লাসেও বলেছি যে এই ব্রাশটাকে আমরা বড় ছোট করতে গেলে আমরা হচ্ছে কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট কন্ট্রোল এবং হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো তারপর আমি লিখে দিচ্ছি এখানে, আপনারা কনফিউশন যদি থাকেন আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি যে ব্রাশ ব্রাশ লার্জ। ওকে, এখানে দিব হচ্ছে আমি আমি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আপনার। অলরাইট, ওকে, তার মানে কি এখানে আমরা যেটা লিখে দিলাম আপনারা হচ্ছে ওইটা করবেন। আমি এখানে একটু ছোট করে নিই আগে, দেন হচ্ছে আমি এখানে যাই। তার মানে এই যে আমার থার্ড ব্র্যাকেট যে আপনার ক্লোজ আছে সেটা হচ্ছে কি ব্রাশ লার্জ। ওকে, দেন হচ্ছে আমি এখানে লিখে দিই ওকে, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ইগনোর। ওকে, অলরাইট, ব্রাশ স্মল, দেন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে আমার এইটা স্টার্ট। ওকে, রাইট, তাহলে এটা যেন আপনার মনে থাকে আমি লিখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ব্রাশ ছোট বড় করার উপায়। সো এখানে আমি কি করতে পারি, থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমি দেখেন বড় করতে পারতেছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এটা ছোট করতে পারতেছি। ওকে, সো আমি একটু বড় করে নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে হার্ড ব্রাশে যাই, এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট করি, দেন হচ্ছে এখানে একটা ব্রাশ করি। তাহলে দেখেন আমার এখানে একটা পুরো হার্ড একটা সার্কেল এখানে তৈরি হলো। ঠিক সেম ভাবে আমি যদি এখানে সফট ব্রাশটা ক্লিক করি, দেন হচ্ছে আমি এই জায়গার মধ্যে এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার ব্রাশটা কেমন সফট হয়ে গেছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে হার্ড ব্রাশ এবং সফট ব্রাশের পার্থক্য। সো অনেক সময় এটা কাজে লাগবে, আপনি হার্ড ব্রাশ ইউজ করতে হবে, আপনার সফট ব্রাশ ইউজ করতে হবে। যখন আপনি প্রপারলি বিষয়টা বুঝে যাবেন তখন এগুলো আপনি করতে পারবেন। ওকে, অলরাইট, সো আমরা চিনলাম হার্ড ব্রাশ এবং হচ্ছে সফট ব্রাশটা কি। দেন হচ্ছে আমরা এখানে যাই, এখানে গেলে আমাদের এখানে অনেকগুলো ব্রাশ আছে। সো এখানে কিছু ব্রাশ আছে যে ব্রাশগুলো আমরা আমাদের ফটোশপ বাই ডিফল্ট ছিল না, এখান থেকে আমরা ডাউনলোড করে দেন হচ্ছে এখানে ইনস্টল করছি। সো এই পার্ট আমরা পরে দেখব কিভাবে ডাউনলোড করে দেন হচ্ছে ইনস্টল করা যায়, সেই পার্টটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। ওকে,
এখানে ব্রাশের এই পার্টে গেলে এখানে সেটিংস নামে একটা বিষয় আছে, দেখেন এই সেটিংসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, রাইট? অনেকগুলো অপশন আছে। তো এখানে কিছু অপশন আছে যে অপশনগুলো হচ্ছে ব্রাশ আপলোড করা, ব্রাশ ইনস্টল করা, সেই বিষয় সেগুলো আমরা পরে দেখব। সো এখানে দেখেন আমার জেনারেল ব্রাশ, এখানে আমরা নাম দেখতে পাচ্ছি এবং হচ্ছে যদি ক্লিক করি আমরা এখানে ব্রাশের সিম্বল সহ এবং হচ্ছে নাম সহ দেখতে পাচ্ছি, রাইট? আমি যদি এখান থেকে দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে ব্রাশ নেম, ব্রাশ স্ট্রোক। যদি এগুলো আপনি না চান তাহলে কন্ট্রোল করতে পারেন। আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখেন শুধু স্ট্রোকটা আছে, আমার কিন্তু নামগুলো নাই। আবার আমি যদি এখানে নেম রাখি এবং হচ্ছে স্ট্রোকটাকে উঠাই দিই তাহলে দেখেন শুধু আমার নেমগুলো আছে, রাইট? সো যদি কারো এমন থাকে যে আপনি এখানে আপনার যে ব্রাশের যে সিম্বল দেখতে পাচ্ছেন না বা নাম দেখতে পাচ্ছেন না, তাহলে এই জায়গা থেকে আপনারা এটাকে কন্ট্রোল করে নিতে পারেন। সো আমি এখানে ব্রাশের স্ট্রোকটাও দিব, ব্রাশের নামও দিব, দুইটাই আমি এখানে রাখবো, রাইট? সো এটা একটা বিষয় যেটা আপনাদের কাজে লাগবে, যে আপনি হচ্ছে যদি নাম না দেখতে পান অথবা আপনি সিম্বলগুলো না দেখতে পান, সেক্ষেত্রে এখান থেকে সেটিংস থেকে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এটা ছিল এটার বেসিক একটা সেটিংস। সো দেন হচ্ছে আমরা ব্রাশের আরো অনেক কিছু দেখবো। হ্যাঁ, ব্রাশের সেটিংস নিয়ে অনেক কিছু কথা বলবো, অনেক কিছু আমরা আলোচনা করব। সেই জন্য আমরা কি করতে পারি, দেখেন ব্রাশের ঠিক এই পাশে, এই অপশনের এই পাশে আমরা যদি খেয়াল করি, আমি যদি এটা ক্লিক করি তাহলে আমরা এই জায়গায় আসি। আসার পর যদি আমি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক মাউসটা রাখি তাহলে দেখেন এখানে টগল দ্য ব্রাশ সেটিংস। ওকে, ব্রাশ সেটিংস নিয়ে আমরা কিছু কথা বলবো, দেন হচ্ছে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সো ব্রাশ সেটিংস আমি চলে যাই। তার আগে আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে নিই। আমি এখান থেকে এতক্ষণ সফট ব্রাশ এবং হচ্ছে হার্ড ব্রাশ, এই দুইটা ব্রাশ আমি আপনাদের সেট দেখাইছি, রাইট? তো এখানে দেখেন একটা ব্রাশ আছে, পাখির মতো দেখা যায়। সো এই ব্রাশটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম, আমি আগেই ডাউনলোড করে রাখছিলাম। সো এটা ইনস্টল করাই ছিল আমার। সো এই ব্রাশটা আমি এখানে সিলেক্ট করি, রাইট? এই ব্রাশটা সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করি, তারপরে দেখেন আমার যে মাউসের কার্সর ছিল সেটা একটা পাখির মতো হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, রাইট? সো এগুলো কেন হচ্ছে এটা আমরা এখনই আলোচনা করব। আমরা এই ব্রাশ সেটিংস এ চলে যাই। ব্রাশ সেটিংস এ গেলে এখানে কিছু সেটিংস টিক মার্ক দেওয়া আছে, আমরা সব এইভাবে উঠিয়ে দিই। এরকম ভাবে ছিল, হ্যাঁ, এরকম ভাবে থাকবে। এখন যদি আমি এই যে ব্রাশ আছে এটা দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন কেমন হয়, রাইট? এমন হচ্ছে। ওকে, এমন হচ্ছে। অলরাইট, সো আমরা ব্রাশ সেটিংস এ চলে গেলাম। সেটিংস এ চলে যাওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস আছে, যে সেটিংস গুলো আপনাদের কাজে লাগবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের ব্রাশটাকে এখানে উঠাই দিই। আমি ছোট্ট করে এখানে একটা ব্রাশ করে রাখি। আমি আরেকটু ছোট করি মাউসটাকে। ওকে, অলরাইট, একটু ব্রাশ করে রাখি। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে ব্রাশের সেটিংস যে প্যানেলটা আছে, ব্রাশ সেটিংস প্যানেলের মধ্যে এখানে আপনার নিচে তার প্রিভিউটা শো করে, রাইট? যে আপনি এখানে যে সেটিংস গুলো করবেন সেই সেটিংস গুলো করলে আপনার এখানে দেখাবে যে আপনার প্রিভিউটা দেখাবে যে এখানে কেমন হচ্ছে, রাইট? সো দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমাদের লাগবে না, দুই তিনটা অপশন আমরা এখানে বাদ দিব। সো এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেখেন শেপ ডাইনামিক নামে একটা অপশন আছে। সো এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে আপনার এই টিক মার্ক দিলে হবে না। টিক মার্ক দিলে অর্থাৎ এখানে বাই ডিফল্ট যা সেটিং ছিল ওইটাই চলে আসবে। বাট এখানে আমরা যেটা করব, এই ডাইনামিকে যেই অপশনটাকে আমরা ইউজ করতে চাই সেই অপশনটার যে নাম আছে, এই যে আমরা শেপ ডাইনামিক দেখতে পাচ্ছি, এই নামের উপরে ক্লিক করব। তাহলে হচ্ছে কি এটা টিক মার্ক হয়ে যাবে এবং ওই যে আপনার অপশন আছে সেইটার মধ্যে যে যে সেটিংস গুলো আছে সেইগুলো আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? সো এখানে দেখেন শেপ ডাইনামিকের মধ্যে যখন আমরা ক্লিক করলাম তাহলে আমার এই শেপটা কেমন ছিল এখন কেমন হয়ে গেছে একটু খেয়াল করেন। আমি টিক মার্কটা উঠিয়ে দেই, দেখেন এটা হচ্ছে একেবারে রাফ একটা ব্রাশ। সো আমি যদি এটাকে দিয়ে দিই, এটাকে যদি এনেবল করে দিই তাহলে দেখেন আমার ব্রাশটা কেমন হচ্ছে। এখন যদি আমি একটা ব্রাশ করি তাহলে দেখেন আমার এই ব্রাশটা কিন্তু এমন হচ্ছে না, একটু চেঞ্জ হচ্ছে, তাই না? ব্রাশের যে স্টাইল বা ব্রাশটা আমি করতেছি এটা কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। সো এটাকে আপনি আরো কন্ট্রোল করতে পারেন। দেখেন এই জায়গার মধ্যে যেমন সাইজ জিটার আপনি এখানে কন্ট্রোল করে দেখতে পারেন আপনার ব্রাশের সাইজগুলো কেমন হবে, কেমন দেখাবে, এগুলো প্রিভিউটা আপনি এখানে দেখতে পারেন, রাইট? দেন হচ্ছে মিনিমাম ডায়ামিটার কটা থাকবে এখানে দেখতে পারেন, এই জায়গার মধ্যে কন্ট্রোল করতে পারেন। এখান থেকে এইভাবে কন্ট্রোল করতে পারেন। আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে।
দেন হচ্ছে অ্যাঙ্গেল জিটারটা হচ্ছে কি দেখেন, আমার হচ্ছে যদি আমি অ্যাঙ্গেল জিটারটা এখানে কমায় দেই তাহলে কি হয়, যে এখন যদি ব্রাশ করি তাহলে দেখেন সবগুলো একসাথে ব্রাশ হচ্ছে, মানে মানে কোনো মুভমেন্ট নেই। ওকে, এখন এই অ্যাঙ্গেল জিটারটা যদি আমি একটু মুভমেন্ট করার ট্রাই করি তাহলে দেখেন প্রিভিউ দেখতে পাচ্ছেন যে আমার বার্ডগুলো এক একটা এক এক রকম ভাবে আপনার প্লেস হবে, রাইট? সো আমি এরভাবে দিলাম, আমি এখানে 20 দিলাম বা 25 দিলাম। এখন যদি আমি এখানে প্লেস করি তাহলে দেখেন একটা এক এক রকম হচ্ছে। আমি সিঙ্গেলি প্লেস করি, দেখেন একটা এখানে দিলাম, তারপর আরেকটা দিলাম, তারপর আরেকটা দিলাম, তারপর আরেকটা দিলাম, দেখেন আমার কিন্তু মুভমেন্ট হচ্ছে, রাইট? অলরাইট, এইভাবে হচ্ছে একটা মানে অ্যাঙ্গেল গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আপনার ব্রাশটা এখানে ইনপুট আসবে। ওকে, সো এই শেপ ডাইনামিক থেকে এই সেটিংস গুলো কিন্তু আপনি করে নিতে পারেন, রাইট? সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আবার একটু আনডু করে দিচ্ছি। সো আমি শেপ ডাইনামিকটাই নিলাম, শেপ ডাইনামিক নিয়ে আমি এখানে একটা ব্রাশ করে নিলাম। ওকে, এইভাবে ছোট্ট একটা ব্রাশ করে নিলাম, রাইট? এখন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে স্ক্যাটারিং, রাইট? স্ক্যাটারিংটা আমরা যদি এখানে এনেবল করতে চাই, আমরা সরাসরি এখানে করব না, না করে আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে ক্লিক করব, তাহলে আমার স্ক্যাটারিং এর যে অপশনগুলো আছে সেগুলো বের হবে এবং স্ক্যাটারিংটা আমার এনেবল হবে। সো এখন দেখেন স্ক্যাটারিং করার পর আমার এই যে বার্ডগুলো আছে সেগুলো কিন্তু আরো ছড়ায় গেছে। এখন এটা নরমালি হচ্ছে এইভাবে থাকবে, রাইট? হ্যাঁ, এই জিরো থাকবে। সো স্ক্যাটারিং হচ্ছে আপনি কতটুকু ছড়াইতে চাচ্ছেন আপনার আপনার ব্রাশটাকে, আপনি সেটা এখানে কন্ট্রোল করতে পারেন, রাইট? সো আমি চাচ্ছি যে এতটুকু আমি এটাকে ছড়াবো, এতটুকু। ওকে, এখানে কাউন্ট আপনি বাড়াই দিতে পারেন, বাড়ালে অনেক অনেক হবে, আমি কাউন্ট না বাড়িয়ে আমি এখানে 1ই রাখলাম। দেন হচ্ছে আমি এখানে একটা ব্রাশ করলাম। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা, রাইট? সো এখানে যে বিষয়টা দেখেন, প্রথম আমরা নরমালি ব্রাশ করলাম, শুধু একভাবে গেল, দেন হচ্ছে আবার আমরা ডাইনামিক ব্যবহার করে আরেকভাবে আমরা করতে পারলাম, দেন হচ্ছে আমরা স্ক্যাটারিং ব্যবহার করলে আমাদের ব্রাশের বিষয়টা কিন্তু আরেক রকম হয়ে গেছে, রাইট? সো এখানে আরেকটা বিষয় আছে, যেমন টেক্সচার, ডুয়াল ব্রাশ, অনেকগুলো বিষয় আছে। সো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আনডু করে দিচ্ছি। আমি আশা করি যে এগুলো আপনি বুঝতে পারছেন, রাইট? আচ্ছা, এখন দেখেন আমার প্রিভিউটা কেমন আছে। দেন হচ্ছে আমি এখানে টেক্সচার যদি ক্লিক করি, টেক্সচার ক্লিক করলে একটু খেয়াল করেন আমার এখানে একটা মুভমেন্ট হচ্ছে, মানে একটু চেঞ্জ হচ্ছে। টেক্সচারে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। তো টেক্সচারে ক্লিক করার আগে আমি কি করি, এখানে আমি একটা ব্রাশ করি, দেন হচ্ছে আমি টেক্সচারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নরমালি হচ্ছে এইভাবে থাকবে, এইভাবে থাকবে। হ্যাঁ, আপনি এগুলোকে কি করতে পারেন, এখান থেকে টেক্সচারটা ইউজ করতে পারেন। আমি এতটুকু নিলাম বা আমি আর বাড়ায় নিলাম, নেওয়ার পর এখন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে দেখেন পার্থক্য। আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, একটু জুম করার পর আমি এখানে মাউস কিবোর্ড থেকে স্পেস চেপে আমি এটাকে মুভ করি, তাহলে আপনারা দেখেন আমার এই যে ব্রাশটা আছে, মুভ তুলে গেলাম, এই যে ব্রাশটা আছে এই ব্রাশটা এবং হচ্ছে এই ব্রাশটা, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। পরে যে আমরা হচ্ছে আপনার টেক্সচার ইউজ করলাম, এটা সাইড দিয়ে একটু টেক্সচারের মতো পড়ে গেছে, রাইট? সো এটাই হচ্ছে টেক্সচার, যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে এগুলো এমন হবে। সো জাস্ট আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আনডু করে দিলাম। দেন হচ্ছে আমি কি করতে পারি, এখানে আরেকটা ব্রাশ, ডুয়াল ব্রাশ। সো ডুয়াল ব্রাশ আমি যদি এই নামের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এখানে ডুয়াল ব্রাশের অনেকগুলো ব্রাশ এখানে এনেবল হবে। এখন ডুয়াল ব্রাশটা কি করতেছে, ডুয়াল ব্রাশটা হচ্ছে আপনি যে ব্রাশটা এখান থেকে প্রথম সিলেক্ট করবেন ওই ব্রাশের সাথে অন্য যে কোনো একটা ব্রাশ মিলিত হয়ে নতুন একটা ব্রাশ তৈরি হবে বা নতুন একটা ইফেক্ট এখানে তৈরি হবে, রাইট? সো আমার যেহেতু পাখিটা এখানে সিলেক্ট আছে, আমি এখান থেকে এই যে টেক্সচার নামে যে একটা এখানে একটা ব্রাশ আছে এটা সিলেক্ট করে দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো বা আমি এখান থেকে এটাও করতে পারি, তাহলে দেখেন আমার এখানে চেঞ্জ হয়। এখন যদি আমি এখানে ব্রাশ করি এবং এখান থেকে বড় করি তাহলে দেখেন আমার এখানে এই টেক্সচার যেহেতু এগুলো এখানে এইভাবেই আসবে, দেখেন সাইডগুলো আমার হচ্ছে টেক্সচারের মতো হয়ে গেছে, রাইট? সো এখানে সবগুলো ব্রাশ আমরা সবসময় ইউজ করব না, আমাদের সবগুলো ব্রাশ আমাদের লাগে না। সো এখানে মোস্ট ইফেক্টিভ বা পাওয়ারফুল একটা ব্রাশ এখানে আছে, যেমন কালার ডাইনামিক আছে। সো এগুলো আমরা দেখবো এখন। সো আমি এখানে এই ডুয়াল ব্রাশটাকে অফ করে দিলাম, দেন হচ্ছে টেক্সচারটাকে অফ করে দিলাম, রাইট? অফ করে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে কমায় দিলাম। সো এখন আমরা দেখবো আপনার যে কালার ডাইনামিকটা কি কাজ করতেছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলোকে আন্ডু করে দিলাম এবং হচ্ছে কালার ডাইনামিকটাকে আমি এখানে এনেবল করলাম, রাইট? সো
সো কালার ডাইনামিকটা নর্মালি হচ্ছে এইভাবে থাকবে, এখানে টিক মার্ক থাকবে না, দেন হচ্ছে এটা এইভাবে থাকবে, দেন হচ্ছে হিউটা এরকম থাকবে, স্যাচুরেশনটা এরকম থাকবে, ব্রাইটনেস এরকম থাকবে, এটা এরকম থাকতে পারে, কোনো প্রবলেম নেই। সো যদি এগুলো 0 0 থাকে তাহলে এই জায়গার মধ্যে আপনি একটু সেটিংস করে নেবেন। সেটা হচ্ছে দেখেন আমি এখানে অ্যাপ্লাই পার টিপ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ভ্যালুটা একটু দিয়ে দিব, যে কতটুকু ভ্যালু থাকবে আমি এতটুকু দিলাম। দেন হচ্ছে এখানে কন্ট্রোল এখানে না থাক, এটা পরে দেখতেছি আমরা। দেন হচ্ছে এখানে হিউ, যেটা আমরা হিউটা কি পরিমাণ দিব, হিউট মানে হচ্ছে কালার, সো কালারটা আমি এখানে 100% দিব। স্যাচুরেশনটা আমি কত দিব, স্যাচুরেশন হচ্ছে কালারের পরিমাণটা, হ্যাঁ কালার কি পরিমাণ, কালারের টোনটা কেমন থাকবে সেটা হচ্ছে স্যাচুরেশন। সো আমি স্যাচুরেশনটা আমি এতটুকু দিলাম, ব্রাইটনেসও আমি কালারের যে ইয়েটা সেটা, এটা আমি একটু ব্রাইটনেস একটু এতটুকু দিলাম, ডার্কনেস এবং ব্রাইটনেস তো এতটুকু দিলাম। রাইট, এখন যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন কি হয়। আমি এখান থেকে টান দিয়ে ব্রাশ করলাম, একটা টান দিলাম, এখান থেকে একটা টান দিলাম, বা এখান থেকে একটা টানে আমি দিলাম, এখান থেকে আমি হচ্ছে স্ক্যাটারিং এ যেতে পারি, স্ক্যাটারিং গিয়ে আমি এখান থেকে কাউন্ট একটু বাড়াই দিই, ওকে এভাবে বাড়াই দিলাম। এখন যদি আমি করি আর একটু কমাই দিই, কাউন্ট 2 দিলাম, দেখেন না কাউন্ট একই ভালো ছিল, রাইট, আমি কাউন্ট 1 দিলাম, ওকে। তাহলে দেখেন কালার ডাইনামিকটা কি করতেছে, আপনার ব্রাশ ঠিকই করতেছে, বাট সে কি করতেছে র্যান্ডমলি বিভিন্ন কালারের আপনার ব্রাশ অ্যাপ্লাই করতেছে। সো এই কালারটা করতে যাচ্ছে আপনার হচ্ছে এখানে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যা আছে এই দুইটা কালার থেকে কালার নিয়ে ওরা র্যান্ডমলি এই কালারগুলো আপনাকে দিচ্ছে, রাইট। সো এখানে আপনি ফিক্সড করে দিচ্ছেন যে আপনি কালারটা কতটুকু দিবেন, যেমন হচ্ছে কালার ডাইনামিকে গেলে আপনি কতটুকু কালার দিবেন, কতটুকু স্যাচুরেশন দিবেন সেটার উপর নির্ভর করবে। সো আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে হিউটাকে একটু কমাই দিলাম, দেন হচ্ছে আমি করি তাহলে দেখেন আরেক রকম কালার আমরা পাচ্ছি, রাইট। আচ্ছা, দেন হচ্ছে এখানে যদি আমি স্যাচুরেশনটাকে আমি 100% দিয়ে দিই, দেন হচ্ছে আমি করি, দেখেন এখানে আরেক রকম কালার আমরা এখানে পাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। এখন এখানে কন্ট্রোলের জায়গায় গেলে এখানে একটা বিভিন্ন অপশন আছে, যেমন হচ্ছে ফেড, যেমন হচ্ছে ডায়াল, পেন ব্রাশ, পেন প্রেসার। সো এইগুলো কি কাজ করতেছে, এগুলো অ্যাকচুয়ালি তেমন আমাদের এই দরকার নাই। তারপর আমরা এখানে একটু দেখে নিই যে আমরা এখানে প্রিভিউটা দেখব। আমি এখানে ফেডে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হয়, বা আমরা এখানে পেন প্রেসার দেখি, আমরা প্রথম ফেড দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে করি, তারপর দেখি কি হয়। দেন হচ্ছে আমরা এখানে পেন প্রেসার দিয়ে দেখি, এটা উঠাই দিলাম কন্ট্রোল জেড দিয়ে, সরি, ওকে। দেন হচ্ছে আমরা এখানে পেন প্রেসারে যাই, দেখি এখানে আমাদের কোনো চেঞ্জেস আসে কিনা, ওকে। ফেডে আমরা যাই, এখানে কোনো চেঞ্জেস আসে কিনা, বুঝতে পারছি। সো এইভাবে হচ্ছে আমাদের এইগুলো কাজ করবে, দেখেন বিভিন্নভাবে বিভিন্ন চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট। সো নর্মালি হচ্ছে এই জায়গাটা আপনি অফই রাখবেন, এবং এগুলো দেওয়ার দরকার নেই, আমরা নর্মালি এইভাবে অফ রাখবো। দেন হচ্ছে আমরা এখানে এসে এগুলো আন্ডু করে দিই, আমরা তারপর হচ্ছে এখানে ট্রান্সফারের যে বিষয়টা আছে সেটা দেখব। সো এখানে ট্রান্সফারের অপশনটাকে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার যে আপনার ব্রাশগুলো ছিল সেটার মধ্যে কেমন যেন একটা ট্রান্সপারেন্সি চলে আসছে, রাইট। সো এখানে এই ট্রান্সফার অপশনটা আপনি কন্ট্রোল করতে পারেন, যেমন হচ্ছে এখানে আমি ফেড দিলাম, এখানে ফেড দিলাম, দেন হচ্ছে এখানে আমি পেন প্রেসার দিই, ফেড দিলাম, ওকে, এখানেও ফেড দিলাম। এখন যদি আমি দেখেন ব্রাশ করি তাহলে কি হচ্ছে দেখেন, আমি এখানে কালার ডাইনামিকে যাই, এখানে যে আমি হিউটাকে বাড়াই দিই, দেন হচ্ছে আমি এখানে ব্রাশ করি, তাহলে দেখেন আমার যে ব্রাশগুলো হচ্ছে এটা হচ্ছে আমার স্ক্রিনের সাথে কেমন মিলে যাচ্ছে, একটু ফেড হয়ে যাচ্ছে, রাইট। সো এখন থেকে আগের থেকে আরো বেটার আমরা এখানে একটা রেজাল্ট পাচ্ছি, তাই না। তো দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে এখানে এটা আন্ডু করে দিলাম, দেন হচ্ছে আমি এখানে একটু বড় করে নিই, একটু ছোট করে নিই আমি, রাইট। এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। সো দেখেন এখানে কি হচ্ছে যে আমার যে যে ব্রাশগুলো হচ্ছে
এটা একটার সাথে আরেকটা যেটা লেগে আছে ওখানে কিন্তু ফেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্ট একটার সাথে আরেকটা যেটা লেগে আছে তার পিছনের যে ব্রাশটা আছে, যে অবজেক্টটা আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, অলরাইট। সো এখানে অনেকগুলো সেটিংস আমরা দেখলাম। তারপর হচ্ছে এখানে ব্রাশ পোজ, এগুলো দরকার নেই। নয়েজ ওই একই বিষয়। দেন হচ্ছে ওয়েটেজ আমরা একটু দেখতে পারি। সেম দেখেন এখানে আরেকটু ওয়েটেজ করতেছে। সো এগুলো দরকার নেই। আমরা তারপর এখানে ক্লিক করে আমরা দেখি, আমরা এগুলো আন্ডু করে দিলাম। তারপর হচ্ছে এখানে ব্রাশ করে দেখেন এক একটা এক এক রকম আমাকে ব্রাশ দিচ্ছে। অলরাইট, ওকে। সো এই ছিল মোটামুটি আপনার এই ব্রাশ সেটিংসের যে বিষয়গুলো, অর্থাৎ এখানে যে সেটিংস গুলো আছে প্রত্যেকটা সেটিংস যে আপনার প্রত্যেকটা ব্রাশের মধ্যে ইউজ করতে হবে বিষয়টা এমন না। এটা হচ্ছে যে আপনি কোন কাজটা করতেছেন, যে ব্রাশটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেই ব্রাশটাকে আপনি কিভাবে মডিফাই করবেন, কিভাবে কি করবেন, সেটার জন্য আপনি এখানে এসে এই ব্রাশগুলো সেটিংস চেঞ্জ করে আপনি হচ্ছে এটা বেটার সলিউশন পেতে পারেন, বা একটা বেটার ব্রাশ আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। অলরাইট, সো এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন হয়, যেটা আমরা দেখব কিভাবে ল্যান্ডস্কেপ ডিজাইন করে এই ব্রাশ টুল দিয়ে, সেগুলো আমরা দেখব। দেখেন এখানে মোটামুটি একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে ফেললাম। রাইট, অলরাইট, দেখেন বিলিভ করেন এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিজাইনটা এইভাবে ডিজাইন করে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের উপর আপলোড করতে পারি। সো দেখাবো। দেখেন এটা খুব সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে, এবং এটা এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগলো। রাইট, আমরা যখন প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট ডিজাইন দেখাবো, আমি আপনাদেরকে এখানে কোর্স মডিউলে আছে। সো সে প্রোডাক্ট ডিজাইনের সময় আমরা লেগিংস ডিজাইন করব, বা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার পডের বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো ডিজাইন করব, সেই ডিজাইনগুলো করার জন্য আমরা কিন্তু এই পার্টগুলো ইউজ করব। ওকে, দেখেন এটাকে আমি হচ্ছে ডিজাইনে আমি ইউজ করতে পারি। রাইট, সো দেখেন খুব সুন্দর কিন্তু এখানে একটা ইফেক্ট আমার হয়ে গেল। তো এখানে আরেকটু পারফেক্ট করতে গেলে আমি যদি এখানে একটা নতুন লেয়ার নেই, দেখেন নতুন একটা লেয়ার নিলাম, এবং হচ্ছে লেয়ারের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে এই কালারটাকে আমি এখানে অপাসিটিটা কমাই দিই। অলরাইট, সো এইভাবে আমরা পারফেক্টলি কাজ করতে পারি। ওকে, সো ব্রাশ টুলের সেটিংসটা আমরা দেখলাম। ব্রাশ টুলের আরো অনেক কাজ আছে, সেটা আমরা দেখবো। আমি এখান থেকে এগুলো কন্ট্রোল জেড দিয়ে আমি সবগুলো মুছে দিই। হয়তো আমার ভ্যালু শেষ। সো আমি কি করবো, এখান থেকে আবার ডকুমেন্ট নিয়ে নিই, অথবা আমি এখান থেকে একটা, না এটা বোঝানোর জন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই। অলরাইট, সো এখান থেকে আমি ওয়েবে গেলাম, ওয়েব থেকে আমি এইটা নিলাম, এটা উঠিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমি একটা ডকুমেন্ট নিলাম। সো আমরা ব্রাশের সেটিংস গুলো দেখে ফেললাম। এখন আমরা দেখব যে ব্রাশের আরো কিছু বিষয়। সো দেখেন আমি এখান থেকে ব্রাশ চলে গেলাম, এখান থেকে ব্রাশটাকে চেঞ্জ করে আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ নিলাম। ওকে, সো হার্ড ব্রাশ নিলাম, আমি এখানে একটা ব্রাশ এভাবে করলাম। রাইট, সো এই যে হার্ড ব্রাশটা আমি করলাম, সো এই যে ব্রাশটাকে আমার পরবর্তীতে আপনার মডিফিকেশন অথবা ছোট বড় এগুলো করা লাগতে পারে, বা আমার এটাকে কন্ট্রোল করতে হবে। রাইট, সো এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে কিন্তু এই ব্রাশটা আমি করছি, সেই জন্য আমি যদি মুভ টুলে যাই আমি চাইলেও এটাকে মুভ করতে পারছি না, এবং হচ্ছে এটাকে কোনো পরিবর্তন বা কিছুই আমি করতে পারতেছি না। রাইট, সো এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই নতুন লেয়ারের মধ্যে আপনাকে কাজ করতে হবে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে এই যে আপনার নতুন লেয়ার আছে সেখান থেকে একটা লেয়ার নিলাম। এখন এই লেয়ারের মধ্যে আমি হচ্ছে এগুলো কাজ করব। সো আমি এখান থেকে ঠিক ব্রাশ টুলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এইভাবে একটা ব্রাশ আঁকলাম। রাইট, সো আমি মুভ টুলে যাই, দেন হচ্ছে আমি এখানে ব্রাশ যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল টি প্রেস করি, ট্রান্সফর্ম, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শর্টকাট দিয়ে দিয়েছি। সো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখন দেখেন আমি চাইলে এটাকে মুভ করতে পারি, আমি কন্ট্রোল টি ছাড়াও এটাকে মুভ করতে পারবো। দেখেন মুভ করতে পারবো, বাট যদি আমি এটাকে ছোট বড় করতে চাই তাহলে কন্ট্রোল টি দিলাম, এবং হচ্ছে দেখেন এখান থেকে অলটা ধরে আমি এখানে ছোট এবং হচ্ছে বড় এই ব্রাশটাকে করতে পারতেছি। ওকে, সো তার মানে আমি চাইলে কি করতে পারি, এই ব্রাশটাকে আমি পরবর্তীতে ছোট বড় বা কন্ট্রোল করার জন্য আমি এটাকে
ইউজ করতে পারি। সো এখানে টেকনিক হচ্ছে অবশ্যই আপনি নতুন লেয়ারের মধ্যে আপনি এই কাজগুলো করবেন। ক্লিয়ার? সো যাই হোক, এটা বোঝানো উচিত ছিল। সো আমি ক্লিয়ার করে দিলাম যে নতুন লেয়ারের মধ্যে আপনারা কাজ করবেন। সো আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ টুলে যাই। আবার ব্রাশ টুলে যাওয়ার পর এখানে দেখেন মুড নামে একটা অপশন আছে এবং এখানে নরমাল এবং কয়েকটা মুড আছে। এখানে সব সময় আপনি নরমাল মুডেই কাজ করবেন, আপনার এক্সট্রা মুডের এখানে দরকার নেই। তারপরে এখানে তিনটা বিষয় আছে, যে তিনটা বিষয় হচ্ছে একটু দেখাতে পারেন। আমি জাস্ট এখানে নরমাল মোডে রেখে এখানে ব্রাশ করলাম এইভাবে। আমি যদি এখানে ডিসলভ মোডে যাই তাহলে দেখেন ব্রাশ করি, তাহলে দেখেন আমার দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য আছে। একটু খেয়াল করেন, যেমন এই উপরের ব্রাশটা একেবারে স্মুথ এবং নিচের ব্রাশটা কিন্তু স্মুথ না, রাইট? সো এখানে আমি কি করতে পারি, এখানে যেহেতু আমি হার্ড ব্রাশ নিয়েছি, সো আমি এখানে একটা সফট ব্রাশ নিই, তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এই যে সফট ব্রাশটা সিলেক্ট করলাম এবং হচ্ছে এখান থেকে আমি ব্রাশ করে দেখেন, এটা হচ্ছে আমার ডিসলভের একটা এক্সাম্পল। সো এইগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন করতে পারবেন, সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। সো আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে আমি ডিসলভটা অ্যাপ্লাই করলাম। আপনি চাইলে এই লেয়ারটাকে বড় করে পুরোটার মধ্যে ডিসলভটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখেন সুন্দর সুন্দর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু এগুলো দিয়ে তৈরি করতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন ডিজাইনে এগুলো অনেক হেল্প করবে। সো যাই হোক, আমরা এখানে দেখলাম এখানে মুডের মধ্যে দুই একটা মুড আছে, যে মুডগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে বিহাইন্ড একটা মুড আছে, দেখেন বিহাইন্ডে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমি এই যে লেয়ার এটা আছে, সো আমি এই লেয়ারের মধ্যে সিলেক্ট করে আমি কি করলাম, আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম, বিহাইন্ড মুডে আমি আছে। সো আমি এখান থেকে ব্রাশ করে আমি অন্য একটা কালার নিই এখানে। এখন আমি এখানে একটা ব্রাশ করি, অলরাইট দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমার সেম লেয়ার। দেখেন আমার হচ্ছে সেম লেয়ারের মধ্যে আমি একটা ব্রাশ নিয়েছি, রাইট? আমি আর একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। সো এটা আমি কেটে দিই। আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি হচ্ছে এখান থেকে আমি হার্ড ব্রাশটা নিব, রাইট? হার্ড ব্রাশটা নিয়ে আমি এখানে একটা ব্রাশ করলাম, রাইট? আচ্ছা, এখন আমি এখানে সফট ব্রাশ নিই, সফট ব্রাশ নিয়ে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করি। আমি হচ্ছে এখান থেকে গ্রিনিশ একটা কালার নিব, অলরাইট। দেন আমি কি করতে পারি, এখান থেকে হচ্ছে যদি নরমাল থাকি তাহলে হচ্ছে আমি এখানে ডিসলভ মোডে যাব। দেন হচ্ছে এখান থেকে সফট ব্রাশটা নিব। আমি ব্রাশটা হচ্ছে আগের ব্রাশ থেকে একটু বড় করব, আমি তাহলে ব্রাশটাকে বড় করতেছি। এখন যদি আমি এখানে হচ্ছে আপনার ব্রাশটাকে অ্যাপ্লাই করি তাহলে নরমালি দেখেন আমার এই যে ব্রাশটা কিন্তু উপরে পড়ে যাচ্ছে, রাইট? উপরে পড়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি কি ব্রাশটা উপরে পড়বে না, এই ব্রাশটা পড়বে আমার যে রেড যে বৃত্তটা আছে সেটার পিছনে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি বিহাইন্ড মোডে গেলাম, দেন হচ্ছে আমি ব্রাশটাকে অ্যাপ্লাই করি। তাহলে দেখেন আমার ঠিক পিছনে হচ্ছে ওই ইফেক্টটা পড়লো। আমার লেয়ার কিন্তু এখানে সেম, একই লেয়ারের মধ্যে দেখেন। তাহলে আমি একই লেয়ারের মধ্যে আমি কি করলাম হচ্ছে আপনার প্রথমে রেড একটা অবজেক্ট নিলাম, ব্রাশ নিলাম, দেন হচ্ছে ঠিক ওটার পিছনে আমি আবার একটা ব্রাশ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে মোডটা চেঞ্জ করে এটা করে নিতে পারি, রাইট? এখানে আরেকটা মোড আছে ক্লিয়ার। সো ক্লিয়ারে দিয়ে যদি আমি সব এইভাবে ঘষতে থাকি তাহলে দেখেন আমি যা যা ব্রাশ করছি সবগুলো এখানে ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এই ছিল আপনাদের ব্রাশ টুলের এই বিষয়গুলো। সো এই বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এইগুলোই আপনারা হচ্ছে এখানে আঁকবেন। আপনারা ব্রাশ নিয়ে নিয়ে এই ডকুমেন্টের মধ্যে আপনারা রং করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন কিছু করবেন, ওকে? সো পরবর্তীতে আমরা আরো কিছু আলোচনা করব। এখন আমি এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে দেখেন অপাসিটি এবং হচ্ছে ফ্লো। অপাসিটি এবং হচ্ছে ফ্লো বিষয়টা কি? অপাসিটি হচ্ছে আপনি যে ব্রাশটা করবেন সেই ব্রাশের যে ডার্কনেস এবং হচ্ছে লাইটনেস যে বিষয়টা থাকবে সেটাকে কন্ট্রোল করবে। আর ফ্লোটা হচ্ছে আপনি যে ব্রাশ করতেছেন ব্রাশটা কি পরিমাণ, আপনি কতটুকু বেগে কতটুকু ফ্লোতে আপনি ব্রাশটা করতেছেন সেই বিষয়টা। আমি জাস্ট এক্সাম্পল দিলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে একটু বড় করে নিলাম। সো আমি প্রথম আমি দেখেন এখানে যে ব্রাশ করব, আমি এখানে একটা হার্ড ব্রাশ নেই, নেওয়ার পর আমি ব্রাশটাকে ছোট করি, রাইট? ছোট করার পর আমি জাস্ট এইভাবে একটা এটাকে আমি কেটে দিই, অলরাইট? এইভাবে আমি একটা ব্রাশ করলাম, ওকে? ব্রাশ করার পর আমার এই ব্রাশটা দেখেন অপাসিটি 100% আছে, ফ্লোটাও 100% আছে, ওকে? এখন আমি কি করব, এখানে অপাসিটিটাকে আমি
50% করে দিই, 50% করে দিই, দেন হচ্ছে আমি এখানে, অথবা আমি এখানে অপাসিটিকে 20% করে দিই, দেন হচ্ছে আমি এখানে একটা ব্রাশ করি। তাহলে দেখেন কি হচ্ছে, আমার এই যে ব্রাশটায় আপনার হচ্ছে অপাসিটি কম থাকার কারণে আমার ব্রাশটা দেখেন লাইট মানে ডার্কনেস নাই, ডার্কনেসটা অনেক কমে গেছে। ওকে, সো এখন আমি কি করব, এই সেম কাজটাই করব, অপাসিটিটাকে বাড়াই দিব এবং হচ্ছে ফ্লোটার মধ্যে আমি 20% দিয়ে দিব। ওকে, এখন যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন কি হচ্ছে। ওকে, চেঞ্জেসটা আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমার ফ্লো থাকলে কি হবে, আমার হচ্ছে আপনার এগুলো 100% থাকলে কি হবে, এবং একটা থেকে আরেকটা কম থাকলে কি হবে। সো নরমালি এগুলো 100% আমরা রাখবো। কখনো যদি আমার এখানে ফ্লো কমানোর প্রয়োজন হয় বা আমার এখানে আপনার হচ্ছে অপাসিটি কমানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ফ্লো এবং অপাসিটি এগুলো কমিয়ে কমিয়ে আমরা হচ্ছে এগুলোকে কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার? সো ব্রাশ টুলের অনেক কিছুই আজকে আলোচনা করলাম, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। সো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে আপনি ব্রাশ ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে আপনি ব্রাশ ইনস্টল করতে পারেন। দেন হচ্ছে আমরা আলোচনা করব কিভাবে এই ব্রাশ দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। ওকে, সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।